আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীর মানুষজন ২০২৬ সালে যারা জুনিয়র স্কলারশিপ বা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছ, তাদের জন্য আজকে সবথেকে ভয়ের একটা জায়গা নিয়ে আমরা সামনে উপস্থিত হইছি। তুমি এই সাজেশনটা যদি ফলো করো এবং যেই গাইডেন্সগুলো আমি দিব সেটা যদি ফলো করো, তাহলে ইনশাল্লাহ বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ যে পার্টটা থাকবে, বাংলা ব্যাকরণের এমসিকিউ যে পোরশনটুকু, এখান থেকে এমসিকিউ থাকে, ব্যাকরণ থেকে তুমি জানো, এবং নির্মিতি অংশ থেকে লিখিত থাকবে, তাই তো? তো বাংলা ব্যাকরণের এমসিকিউ এর যে 10টা মার্ক, এটা নিশ্চয়ই জানো। কত মার্ক আসবে সেখান থেকে? 10 মার্ক পুরা। এই 10টা মার্ক ইনশাল্লাহ তুমি কমন পাবা। তো এই ভিডিওটা সব শেষ পর্যন্ত দেখো। আমি তোমাকে এই ফুল ম্যাটেরিয়ালটা সার্ভ করব। তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে আমাদের প্রিমিয়াম প্রোগ্রাম লিঙ্ক সাথে সাথে মানে এসএসপি 2.0 যেটা, সেটার লিঙ্ক পাবা। এইটার এইটার যে পিডিএফ ম্যাটেরিয়াল সেইটার লিঙ্ক পাবা। সেইটা নিজে নিয়ে ডাউনলোড করে অবভিয়াসলি পড়াশোনা করবা এবং সেখান থেকে ভালো মতন প্র্যাকটিস করলে তুমি তোমার বার্ষিক এবং সাথে সাথে হচ্ছে বৃত্তি পরীক্ষায় 2 জায়গার ভিতরে ইনশাল্লাহ কমন পাবা। তাই ভিডিওটা অবভিয়াসলি সেভ করে রাখো। পছন্দ হলে তো লাইক দিবাই, সাথে সাথে শেয়ার করতে পারো বা ফ্রেন্ডদেরকে জানাইতে পারো। বাট তোমরা সেটা জানাও না, যদিও আই নো তুমি চাও না যে আসলে সবাই ভালো করুক, হোয়াটএভার। বাট দেখা যাবে যে তারাও কোনো না কোনোভাবে আসলে জেনে যায়। চলো আমি শুরু করি, তোমাকে বুঝাই যে বাংলা সেকেন্ড পেপারটা এমসিকিউ এর পোর্শনটুকু কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে সেখানকার। ওকে, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে তুমি যদি বৃত্তি পরীক্ষার মান বন্টনের অংশটা একটু লক্ষ্য করো ভাইয়া, তাহলে দেখতে পাবা যে বাংলা সেকেন্ড পেপার নিয়ে এখানে যে কথাটা বলা হচ্ছে, বুঝছো? বাংলা সেকেন্ড পেপার নিয়ে এখানে কথা বলা হচ্ছে, তুমি 10টা মার্কের এমসিকিউ পাবা এখানে, ঠিক আছে? এটা পিওর কিন্তু। আর বাংলা ফার্স্ট পেপারের গদ্য আর পদ্য থেকে মেইনলি 10 মার্কের এমসিকিউ হয়। তো টোটালে বাংলার এমসিকিউ পোর্শনটুকু কত ছিল আমাদের? 20 মার্কের। তো এই ওভারঅল কথাবার্তা হচ্ছে এতটুকু, বুঝছো? তো এখানে 10টা মার্ক যে আছে বাংলা সেকেন্ড পেপারের, সেটুকু ফুল তুমি ইনশাল্লাহ কমন পাবা। জাস্ট এই একটা মাত্র আমি তোমাকে দেখাই, চ্যানেলেও একটু দরকার হবে, তাই চ্যানেলটাতে আসছিলাম আমরা। জাস্ট এই একটা মাত্র এমসিকিউ পড়াশোনা করলে, বুঝতে পারছি? চলো তাহলে একটু আমরা দেখার চেষ্টা করি। আমি তোমাকে একটা জিনিস বলে দেই তার আগে, এইখানে শুরু করার আগে কিছু কথা বলবো যে কেন আমার বাংলা সেকেন্ড পেপার এটা এতটা গুরুত্বপূর্ণ। তার আগে আমি তোমাকে বলবো বাংলার ফুল প্রিপারেশনটা যখন তুমি নিতে চাচ্ছ, তখন তোমার জন্য করণীয় কাজ কি থাকবে। এই যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আসবা, তোমাদের জন্য অলরেডি আমরা প্লেলিস্ট ক্রিয়েট করা শুরু করছি। দেখো 3টা অলরেডি ডান, আরও সাথে সাথে তুমি দেখতে দেখতে বোধহয় এখানে অলরেডি 6টা মতো প্লেলিস্ট মোটে ক্রিয়েট হবে। 5টা তোমার সাবজেক্ট ওয়াইজ আর একটা হচ্ছে টোটাল গাইডেন্স, যত সকল গাইডেন্স। বাংলাটা তুমি কোথায় পেয়ে যাবা ভাইয়া বলো? এই যে বাংলা আমাদের জুনিয়র ভিত্তি পরীক্ষা, সে বাংলার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবা। আমি যদি তোমাকে এইটার ভিতরে একটু নিয়ে যেতে চাই, তাহলে হচ্ছে চলো একটু দেখি বাংলার যে টোটাল ওভারঅল গাইডেন্স। তুমি এইটা যদি দেখো, তাহলে এখানে তুমি পাবা যে বাংলার আমি এক্স্যাক্ট কোথায় কতটুকু পরিমাণে সময় দিব, হ্যাঁ, কোথায় কতটুকু টাইম ইনভেস্ট করব, তার এ টু জেড কথাবার্তা হচ্ছে এই জায়গার ভিতরে পাবা। কি ব্যাপার, এর এমন অবস্থা হয়েছে কেন? আচ্ছা চালু হয়েছে বোধহয়। আরে অ্যাডভার্টাইজমেন্টের ইউটিউব অ্যান্ড দেয়ার মার্কেটিং। আচ্ছা দেখো, সো বাংলার এখানে তুমি পাচ্ছ হচ্ছে, দেখো আমি যে বলে দিলাম এমসিকিউ, দেখো 20 মার্কের যে এমসিকিউ এখানে বলে দেওয়া আছে যে তোমার এক্স্যাক্ট কোথা থেকে কতটুকু কোয়েশ্চেন যাবে, তুমি কোথায় কতটুকু টাইম স্পেন্ড করবা, সে সবটা বলে দেওয়া আছে। ওকে, তো বহু নির্বাচনের ক্ষেত্রে যদি দেখো, এই যে দেখো 20 নম্বর, তার মধ্যে হচ্ছে বহু নির্বাচনী 5টা কবিতা থেকে, 5টা গদ্য থেকে, আর ব্যাকরণ অংশ থেকে 10টা আসবে। তো এই ব্যাকরণের 10 মার্ক ইনশাল্লাহ আজকে কমন। এবং এটা শুধু মজাদার আরেক দিক থেকে কি জানো, তুমি বলো তো, তুমি যখন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতেছো, তোমার মানে যেই কম্পিটিশন, সে কম্পিটিশন কি সব ভালো স্টুডেন্টের সাথে না? আমি জানি তুমিও একজন ভালো স্টুডেন্ট। তুমি ভালো স্টুডেন্ট, তোমার কিছু উইক পয়েন্ট আছে না? যেমন আমি বলে দিব, বিজিএস এর অর্থনীতি রিলেটেড চ্যাপ্টারগুলো তুমি একটু কম পারো হয়তোবা। ম্যাথের জ্যামিতির পোর্শনটাতে তুমি একটু পড়ো কম, বুঝো কম, তাই ওখানে একটু দুর্বলতা আছে। ইংরেজি রিটেন পার্টটা তুমি পারো আমি জানি, বাট ম্যাক্সিমাম মানুষজন ইংরেজি রিটেন পার্টটা নিয়ে একটু প্যারা খায়। বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ, বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ তো আসলে বলবো না, এটা হচ্ছে মেইনলি ব্যাকরণ অংশ, এটা নিয়ে তুমি প্যারা খাওই মাস্ট, তুমি স্বীকার করো বা না করো, রাইট? না খেলে অবভিয়াসলি কমেন্টে জানাও, খেলেও কমেন্টে জানাও ভাই ঠিক বলছে কিনা। ওকে, আচ্ছা, তো ওই এমসিকিউ পার্টটা তোমার উইকনেস, যেটা তোমার মুষ্টিমেয় মানুষজনদের, সেই জায়গাটাকে তুমি যদি স্ট্রং পয়েন্টে পরিণত করতে পারো, তুমি অটোমেটিক কি তোমার সমসাময়িক মানুষজনদের থেকে আগে থাকবা না? এটারই লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে এইটাই। তো এই যে এই প্রোগ্রামের এই যে এই টাইপের যে সাজেশনগুলা, এই সাজেশনগুলা যারা আমাদের এসএসপি 2.0 এই প্রোগ্রামের সাথে যুক্ত, ওরা কিন্তু একবারে প্রিমিয়াম ভাবে সব এক জায়গার ভিতরে পেয়ে যায়। তোমরাও পেয়ে যাচ্ছ, বাট তোমাদেরকে প্রত্যেকটা জায়গা জায়গা থেকে আসলে নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে, ওরা একটা লিঙ্কের ভিতরে সব পেয়ে যায়।
বুঝছো? তো আমরা এসএসপি 2.0 এইবারও লঞ্চ করছি। আগের বছরের এসএসপি থেকে আমরা 1300+ মানুষজনকে বৃত্তি পরীক্ষাতে বৃত্তি পাওয়ার স্বাদ নেওয়াইতে পারছি আসলে। 1300+ মানুষজন আমাদের সাথে মানে জেনারেল এবং হচ্ছে যে ট্যালেন্ট পুলে টোটাল বৃত্তি পাইছিল। সো তুমি যদি আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাও, ধরো এজ কোর্সের মধ্যে যদি আসো, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট লিংক পাবা। তারপর আমি যদি দেখাই ক্লাস 6, 7, 8 আসলা, ক্লাস 8 এর প্রোগ্রামটাতে গেলা, এখানে দেখবা সিওরি স্কলারশিপ 2.0 এই প্রোগ্রাম। এটার ভিতরকার যত সকল ফিচার তা বলে শেষ করা যাবে না আসলে। যে একাডেমিক ক্লাস, এগুলাই হচ্ছে তোমার বৃত্তি স্ট্যান্ডার্ড রিভিশন ক্লাস, মাস্ট করতে হবে। এর সাথে সাথে আর্কাইভ ক্লাস দেওয়া আছে। আর্কাইভ ক্লাস হচ্ছে আগের বছরের পুরো, এই আগের বছরের কোর্সও যদি কেউ কমপ্লিট করে, বিশ্বাস করো ওর জন্য মোর দ্যান এনাফ। ওকে, যাই হোক, ওখানে ওই যে বিজিএস এ কিছু জিনিসপাতি খালি চেঞ্জেস হয়েছে, তাছাড়া বাদ বাকি মোর অললেস কাছাকাছি সবকিছু সমান। তো আমরা তোমাদেরকে সবটা দিছি, করো না কত ক্লাস করতে পারবা ইনশাল্লাহ। তাহলে বলো, সেকেন্ড পেপারের এমসিকিউ এর সিগনিফিকেন্সটা আমরা বুঝতে পারছি আশা করি। বায়োলজির যে বায়োলজি মানে বিজ্ঞানের যে বায়োলজি রিলেটেড অংশগুলো, রাসায়নিক বিক্রিয়া যে অংশগুলো, এই অংশগুলোতে তুমি প্যারা খাও না। ওগুলাতেও কিন্তু তুমি সবার থেকে যেন আগায় যেতে পারো, সেজন্য সকল প্রকার সাজেশন তার উপর একেবারে লং ক্লাস, ম্যারাথন লাইভ সব ইনশাল্লাহ আমরা প্রোভাইড করব। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা দেখি আমাদের যেই একেবারে কড়া পিডিএফটা, স্টাডি ম্যাটেরিয়ালটা, সেটা দেখি। দেখো এখানে মোরললেস 25 পেজের ভিতরে, হ্যাঁ এখানে মোরললেস 25টা পেজের ভিতরে 25টা পেজের মধ্যে টোটালে তুমি ওভারঅল দেখবা যে হচ্ছে 200 to 220 এমন, হ্যাঁ এমন সংখ্যক এমসিকিউ আছে, যে এমসিকিউ থেকে তুমি লেজিট ইনশাল্লাহ 10টা এমসিকিউ পিওর কমন পাবা ইনশাল্লাহ, মিস যাবে না। এখন জায়গাগুলো আর কি একটু বুঝতে হবে, দেখতে হবে। তুমি যদি দেখো প্রথমটায় বাংলা ভাষার রীতি অভিভাজন, মানে তোমার বাংলা সেকেন্ড পেপার বইটা খুলে ব্যাকরণ অংশটাতে যাও, তুমি ওই ব্যাকরণ অংশটা একবার রিডিং দিবা, রিডিং দিয়ে এখানকার এমসিকিউ প্র্যাকটিস করবা, উত্তর তোমার এখানে সাথে সাথে দেওয়া আছে। মজাদার প্রসেসটা হচ্ছে এইটাই, ওইটা একবার রিডিং দিবা, এটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস এটা করার পরিমাণটাই থাকবে হচ্ছে বেশি। কেউ যদি solely এটাই শুধু প্র্যাকটিস করে যায় এবং মনে রাখার ক্ষমতা যদি তার ভালো থাকে, ও জিতবে, ওইখান থেকে 10টাই কমন পাবে ইনশাল্লাহ, বুঝছো? বাট আমি যেটা বেসিক্যালি করতাম আসলে, আমি সেটাই বললাম, আমি ব্যাকরণটা একবার রিডিং দিতাম, আমি জানি ওটা আমার মনে থাকবে না, আমি জানি ও যোগ আ সমান ই, ই যোগ ই সমান উ, এটা পড়ে মনে থাকে না ভাই, এটা প্র্যাকটিস করেই মনে রাখতে হয়, বুঝছিস? তো আমি এটা কপি করলাম আনাস ভাইকে, বাট হোয়াট এভার, ওখানে যেমন হচ্ছে ওইটা দিছে, তারপরেরটাতে চলে যেতে হবে যে এই বোর্ড বইয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ, ওই সেম অংশটারই, ওই সেম চ্যাপ্টারটারই, নিচে আসবা দেখবা, এরপরে তোমাকে আরো দিছে, সব উত্তর দেওয়া আছে। দেখো বাকযন্ত্র থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ, ওকে, এখান থেকে আসবা, এখানে বোর্ড বইয়ের এমসিকিউ দেওয়া, ওখানে উপরে হচ্ছে যে বৃত্তিতে থেকে যেটা আসতে পারে সেরকম টাইপের। এই সেম জিনিস পড়লে তোমার সামনে বার্ষিক আসতে চলেছে না, সেখানেও তুমি ইনশাল্লাহ কমন পাবা, লিখে দিচ্ছি ভাই, লিটারালি ইনশাল্লাহ। কারণ বই থেকে দেওয়া আছে, বইয়ের বাইরে তো আর কিছু হবে না, প্র্যাকটিসও করতে বলতেছি আমি তোকে, তাহলে তুই কমন পাবি না কেন? কমন তো পাবি, হুদা আমি ক্রেডিট দিচ্ছি, কারণ পরিশ্রম তোর, আমার ক্রেডিট যদি আমি কিছু বলি তাহলে আমি খালি ছেঁকে দিছি তোকে, আর কিছু না, যেখান থেকে এই কোয়েশ্চেনগুলো হইতে পারে, ঠিক আছে? তাও এটা আমি না, আমার টিম করছে, আর আমি তোকে খালি উপস্থাপন করতেছি, মানে ধর ওটা নিয়ে তোকে দিচ্ছি এই। ওকে, যাই হোক, তো দেখো ধ্বনীয় বর্ণ, এখান থেকে দেওয়া ধ্বনীয় বর্ণের কোয়েশ্চেনারিজগুলো বললামই তো, ওভারঅল 200 to 220, বুঝছো, 220টা মতন কোয়েশ্চেন। এই মোট কোয়েশ্চেন 25 পেজের ভিতরে তুমি যদি সলভ করো, ইনশাল্লাহ তুমি বাকি জিনিস কমন পাবা। বর্ণের উচ্চারণ থেকে এই কোয়েশ্চেন, বুঝছো? তাহলে এই টোটাল পিডিএফটা তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট লিংক থেকে পাবা। যারা প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট তারা তাদের কোর্সের ওয়েবসাইটে যাও, সেখানে হচ্ছে যে প্যানেলের ভিতরে দেখো ম্যাটেরিয়াল অংশের ভিতরে সাজেশনস নামে একটা অংশ থাকবে, সেই অংশের ভিতরে সব তুমি পিডিএফ ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, তোমাদের সবগুলো এক জায়গার ভিতরে সাজানো আছে, তোমাকে আলাদা করে চিন্তা করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে যুক্ত হতে যাচ্ছ, তারা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিংক অবশ্যই চেক করো। ওখানে তুমি যে গাইডেন্স দেওয়া আছে একটা স্পেশাল ডিসকাউন্টই সেটা পাবা, সেই ডিসকাউন্ট অনুযায়ী হচ্ছে যে অ্যাডমিট হয়ে যাও দ্রুত, কারণ তোমাদের নিয়ে জোরতোর প্রিপারেশন শুরু হচ্ছে। এটার কারণটা হইলো যে বৃত্তি পরীক্ষা সার্কুলার হাফ ইয়ারলির আগে দেওয়ার কথা ছিল, ঈদের আগে দেওয়ার কথা ছিল, দেওয়া হয় নাই, হাফ ইয়ারলির আগে দেওয়ার কথা ছিল, দেওয়া হয় নাই, তোমার হাফ ইয়ারলি শেষ এখনো দিচ্ছে না। সো এটা একটা পসিবিলিটিস আছে যে বৃত্তি পরীক্ষা সার্কুলারটা আসবে না, বাট পরীক্ষার ডেট কিন্তু দেওয়া আছে, 17 ডিসেম্বর থেকে ইনশাল্লাহ পরীক্ষা হবে, সবকিছু ঠিক থাকলে। তাহলে তুমি বুঝতেছো যে সার্কুলার যদি পরবর্তীতে দেয়ও, তাহলে এমন সময় দিবে যখন তোমাকে নতুন করে প্রিপারেশন নেওয়ার মতন কোনো আসলে খুব বেশি সময় থাকবে না। তাই তোমার হাতের কাজই হচ্ছে বার্ষিকের সাথে সাথে প্যারালালি বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, এবং এবং সব মজাদার জিনিস হচ্ছে যে আগের বছর যে মানবন্টন ছিল সেই মানবন্টনটাকে ফলো করেই প্রিপারেশন নিতে হবে। এটার থেকে খুব বেশি চেঞ্জ হবে না, চেঞ্জ হলেও এত মাইনর হবে যেটা তুমি ইনস্ট্যান্টলি চেঞ্জ করতে পারো। ওকে, আচ্ছা, তারপরে যদি আমি নিচে আসি ভাইয়া, তাহলে আমাদেরকে কি পড়তে হবে, কি দেখতে হবে?
উপসর্গ দিয়ে শব্দ গঠন, এই অংশগুলা থেকে ইভেন আমি তো তোমাকে কোয়েশ্চেনও দিছিলাম, বাংলার কোয়েশ্চেনও দেওয়া আছে। ধরো বাংলার কোয়েশ্চেনও দেখো ওই ভিডিওসে, এই যে আমাদের চ্যানেলের মধ্যে গেলেই দেখবা যে ভিডিও দেওয়া আছে। এই যে বাংলার এখানকার ভিতরে দেখবা হচ্ছে যে কোয়েশ্চেনের মধ্যে তুমি কোয়েশ্চেনও পেয়ে যাবা। তো কোয়েশ্চেন খোঁজো তাহলে কোয়েশ্চেন পেয়ে যাবা ডিরেক্ট। এখানে হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস, ধরো আমি এটাকে যদি টান দেই একটু এগুলো বরাবর, ওই কোয়েশ্চেনটা, আরে আবার এত অ্যাড কেন রে ভাই, তো ইউটিউব দেখি ঠিক তো ভাই, ভালো হবি না। দেখো এখানে কোয়েশ্চেনও দেওয়া আছে, যে বাংলা, হ্যাঁ বুঝছো, এটা বর্ণনামূলক কোয়েশ্চেন দেওয়া আছে, মানে এটা কোয়েশ্চেনও আমি তোমাকে দেখাইছি। আমি যেটা বুঝাচ্ছি যে সেটা হচ্ছে যে কোয়েশ্চেনও দেওয়া আছে তোমাকে, তুমি কোয়েশ্চেনও দেখতে পাবা। আবার হচ্ছে যে যদি চাও যে আমি ভাইয়া কোয়েশ্চেন থেকে পরবর্তীতে তোমার যদি কোয়েশ্চেন দরকার হয় এখান থেকে খুঁজেও না পাও, ডিরেক্ট যদি খুঁজে না পাও, সিম্পলি আমাদের পেজে একটা মেসেজ দিও, ওখানে তোমার ভাইয়া পুরা কোয়েশ্চেন তোমাকে প্রোভাইড করে দিবে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। চলো আমরা এই পিডিএফটার ভিতরেই থাকি যেটা আমরা দেখতেছিলাম। এরপরে যদি ওই যে ওই বোর্ড বইয়ের যে কোয়েশ্চেনগুলো সেগুলো আমাকে দিতে হবে। এরপরে আসে হচ্ছে সন্ধি, ওই যে অ যোগ আ সমান ই, ই যোগ ই সমান উ, ওই যে ওইটা। ওকে, সন্ধি থেকে পড়লা, অর্ধেক পর্যন্ত আসছে এখনো, বাকি অর্ধেক কিন্তু বাকি, কেবল আমরা 13 পেজ আসছি। সন্ধি কমপ্লিট করবা। সন্ধি খুব ইম্পর্টেন্ট, নরবাচক ও নারীবাচক শব্দ আমাদের। ওকে, সেখানকার বোর্ড কোয়েশ্চেন। কবিরাজের নারীবাচক শব্দ কি, উত্তরটা কমেন্টে দিয়ে যেহেতু কবিরাজের। ওকে, তারপরে হচ্ছে সংখ্যাবাচক শব্দ, এটাও আমরা জানি, এটা কমপ্লিট করলাম। তোমার বইয়ের যে থিওরিটা অংশটা আছে ওটাকে পড়ার পরেই পাশাপাশি রাখবা হচ্ছে এটাকে। আর এই যে পিডিএফটা পাবা সেটা অবভিয়াসলি প্রিন্ট করবা। তুমি যদি ফোনের মধ্যে রাখো, ল্যাপটপের মধ্যে বা ট্যাব যেখানেই পড়ো না কেন সেখানেই রাখো, বিশ্বাস করো এটা কাজে দিবে না, তোমার কাজে দিবে না। এটার কার্যকারিতা সম্পূর্ণরূপে পাওয়ার জন্য অবশ্যই তোমাকে এটা প্রিন্ট করে পড়তে হবে। এত খরচ করতেছো, এতটুকু খরচ করা কোনো আহামরি কিচ্ছু না, ঠিক আছে? আর তুমি সব থেকে বেশি ডিস্ট্র্যাক্টেড এই ফোন দিয়ে, অথচ তুমি পড়াশোনায় করো হচ্ছে এই ফোন দিয়ে। ফেসবুক আর ইউটিউব এই দুই সোশ্যাল মিডিয়া বা ইনস্টা, এখানেই তোমার সব থেকে বেশি সময় যায়, ওখানেই যায় ক্লাস করো। কেন রে ভাই? ইউটিউবে এসে যখন এই কন্টেন্টটা দেখতেছো এটা তোমার লেজিট কাজে লাগতেছে, আমি বলতেছি এটা লেজিট কাজে লাগতেছে। আমার কথার কোনো একটা অংশ যদি তুমি কাজে লাগাতে পারো সেটাও তোমার উপকারে আসবে। তো সেই একটা রিলস দেখতে গেলেই তো 3 ঘন্টা পার, মানে তারপর তুমি জানোই না যে 3 ঘন্টা তুমি 300 রিলস দেখে ফেলছো। তোমার জন্য করণীয় কি থাকবে? এই সকল ডিস্ট্রাকশন অন্তত বৃত্তি পরীক্ষার আগে দূরে রাখো। কি করতে হবে? খুব সিম্পল, এমন প্যারা নেওয়ার কিছু নাই। যে কাজটা করবা সেটা হচ্ছে আমাদের হালকেনস্টাইন যে অ্যাপ আছে সেই অ্যাপের ভিতরে থেকে তুমি ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রামের ক্লাসগুলো সব ডাউনলোড করে পর্যন্ত পড়তে পারবা। এরোপ্লেন মোডে দিয়ে রাখবা ফোন, কোনো প্রকার ডিস্ট্রাকশন আসবে না, মানে ওয়াইফাই কানেকশন অফ করে রাখবা, ল্যাপটপ হোক, পিসি হোক, ট্যাব হোক, যেটা দিয়ে তুমি পড়ো না কেন, বুঝছো? সর্বোচ্চ ব্যবহার করতে পারবা তাহলে সব থেকে বেশি এফিসিয়েন্টলি। ওকে, তারপরে হচ্ছে সর্বনাম, প্রোনাউন রিলেটেড জিনিসপাতি, এটাও বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে। তারপরে এরপরে যদি নিচে আসো তাহলে দেখতে পাবো হচ্ছে বিশেষণ নিয়ে পড়াশোনা, অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে নিচে আসো, নিচে আসলে এরপরে পাবা এখানকার উত্তরগুলা। মজাদার জিনিস হচ্ছে কোয়েশ্চেন দেওয়া, শেষে যে উত্তর দেওয়া। বইয়ের অংশটা পড়লা, মিলাইলা, কোয়েশ্চেন নিজে প্র্যাকটিস করলা, একবার না, দুইবার না, 3বার করে প্র্যাকটিস করবা। চুম্বক অংশ বা বিশেষ গুরুত্বপূর্ণ যেটা অংশ সুন্দর করে নোট করে লিখে রাখলা। ওকে, বাস, আর কিছু পড়তে হবে না। বিশ্বাস কর 10টা মার্ক তোর হাতে ইনশাল্লাহ। আর যারা এটা করতেছিস তারা অবভিয়াসলি সমসাময়িক তো যে কোনো পরীক্ষার্থীর থেকে আগায় থাকবি, গ্যারান্টেড। ওকে, তারপরে হচ্ছে ক্রিয়া বা ভার্ব রিলেটেড পড়াশোনা। এরপরে আরেকটা আছে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে হয়তো বা ক্রিয়া সম্পর্কিত। তারপরে হচ্ছে ভাষা, সব শেষে একেবারে এসে বাস ডান। এই হচ্ছে তোমার টোটাল। তাহলে এইটা তুমি পেয়ে যাবা। বললামই তোমাকে আমি ওভারঅল যে মোরাললেস তুমি জাস্ট 200 থেকে 220টা মতন এমসিকিউ, সেখান থেকে 10টা এমসিকিউ ইজিলি ইনশাল্লাহ কমন পাবা। বুঝা গেছে? সো এতটুকু প্র্যাকটিস বোধহয় করা যায়। বৃত্তি 10টা মার্ক অনেক অনেক অবশ্যই। তাই ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে সবগুলো লিঙ্ক তুমি পাবা, দেখো, অথবা ওখানে তোমাকে যে গাইডেন্স ফলো করতে বলা হয়েছে সেটা ফলো করো। অবভিয়াসলি তুমি এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। ওকে, ভালো লাগলে অবভিয়াসলি ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ডদের সাথে, নিজে লাইক দিয়ে রেখো, সেভ করে রেখো, যেন পরবর্তী যে কোনো সময় তুমি এটাকে অ্যাক্সেস করতে পারো। আর আমাদের চ্যানেলের এই যে 3টা প্লেলিস্টের কথা বললাম সেটা অবশ্যই ফলো রেখো, ঠিক আছে? আর যারা পেইড ব্যাচের মানুষজন এবং যারা যুক্ত হতে চাচ্ছ তারা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক চেক করে দ্রুত যুক্ত হয়ে যাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়েট, সাথে একটা কথা, সেটা হচ্ছে তোমার প্রবলেম যেটা নিয়ে হচ্ছে, তুমি আমার পেইড ব্যাচের মানুষ হও, ফ্রি ব্যাচের মানুষ হও, কোনো সমস্যা নেই। এখানে অবভিয়াসলি কমেন্ট করতে পারো যে ভাইয়া আমার অমুক সাবজেক্টের এই পোর্শনটাতে প্রবলেম হচ্ছে, হয় ওটার ক্লাস দেন, বুঝাই দেন, বা সাজেশন দেন, বা কিভাবে কমপ্লিট করবো সেটার গাইডেন্স দেন। অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমরা হেল্প করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।